সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরেতে নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস পরনে কালেমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম বুঝে আরজ করছে আমরা কা আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা, আমাদের হো পরকালের একমাত্র দরদি বান্ধব, বিশ্ববলী দয়াল পীর দস্তগীর খাদা বাবা ফরিদপুরি কুদ্দুস নাসিরুল আজিজ কেবলাদান হুজুর পাকের পুত্র পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকে শতকোটি কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ, মুসলিম বিশ্বনবী সংবাদিত নেতা, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত্র পবিত্র কদম মুবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, তরুণ অর্থনীতিবিদ ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত্র পবিত্র কদম মুবারকে কেবলাদান হুজুর পাকের পরিবারবর্গ, আহলে বাইত, সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি চুম্বন রেখে উপস্থিত আজ জাকের পার্টি শরীয়তপুর জেলার এই নড়িয়া উপজেলায় আমার সিরাজ ভাইয়ের বাড়ির আঙিনায় মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 সামনে রেখে দাওয়াতে আদিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি
জাকের পার্টি শরীয়তপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব বাদল কাজী ভাই উপস্থিত আছেন। জাকের পার্টি শরীয়তপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব কামাল ভাই উপস্থিত আছেন। শরীয়তপুর জেলা জাকের পার্টির সকল উপজেলা এবং জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সম্মানিত সভাপতি থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব তাহের ভাই, সভাপতি নড়িয়া উপজেলা জাকের পার্টি, আমার সামনে বসা ধর্মপ্রাণ মোমেন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, বিশেষ করে আসরের নামাজের পর থেকে অদ্যবধি পর্যন্ত আপনাদেরকে নিয়ে যিনারা তরিকতুল ওজিফা, কালাম, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদা পরিচালনা করলেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ফারুক ভাই এবং বিশ্ব জাকির মঞ্জুর আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র, আমার স্নেহের ছোট ভাই, এই শরীয়তপুর জেলারই কৃতি সন্তান মাওলানা মুনির হোসেন খাদেম বিশ্ব রেসালত মঞ্জিল, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে বেহেশতের বাগান এনে আমাদেরকে হাজির করে দিলেন। জানাল ভাই মঞ্চে আসেন। আল্লাহ পাক এমন একটা মুহূর্তে আমাদেরকে এখানে উপস্থিত করালেন। দেলোয়ার ভাই এবং সদর থানার সভাপতি মজিবুর ভাই, আপনারা মঞ্চে আসেন। অতিথিবৃন্দ আমাদের মাহফিলে আসতেছেন। ইনশাল্লাহ মানুষ কোত্থেকে আসবে এটা সিদ্ধান্ত তিনিই নিবে, ঠিক কিনা জোরে বলেন? কোনো আমাদের মনে কোনো কষ্ট আছে? এই মাইকের আওয়াজ, যে বক্স এখানে লাগানো হয়েছে, এগুলো দিয়ে মানুষ গান বাজনা বাজায়, কত আনন্দ উল্লাস করে। কিন্তু আজকে দেখেন এই একই সাউন্ড সিস্টেম দিয়ে কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে। এটা কি ভালো না খারাপ? চিল্লায়া বলেন ভালো না খারাপ? যে মহান স্রষ্টা আমাদেরকে এই জান্নাতের বাগান এনে হাজির করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দুরূদ ও সালাম সেই নবী পাকের উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মুবারকে দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্তই যায়, অনেক মানুষ আছেন, আপনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমাদের কথাগুলো শুনতেছেন। যদি ভালো লাগে তাইলে আসবেন, সিদ্ধান্ত নিয়েছেন। ভালো না লাগলে বাহিরে দাঁড়িয়ে থাকবেন। যখন আমরা মিলাদ পড়ব, তবরক দিব, হয়তো তখন কিছু মানুষ আবার আসবেন। কি এটাই স্বাভাবিক, সব জায়গায় এরকমই চলতেছে। তবে এতটুকু মনে রাখেন, যাকে আল্লাহ হেদায়েত দান করবে সে শুরু থেকেই এই বাগানের ভিতর আইসা বসতে পারবে। হেদায়েত যদি কপালে না থাকে, আপনি যেই হন, পিসাবের ছেলে হইলেও লাভ নাই, পয়গম্বরের ছেলে হইলেও লাভ নাই, যদি আল্লাহ হেদায়েত কপালে না রাখে। বিশ্বাস হয়নি?
নূহ নবীর ছেলের নাম কানান, তার বাবা একজন উলুল আজম পয়গাম্বর, অথচ বাবা একজন পয়গাম্বর, ছেলে কিন্তু হেদায়েত পায় নাই। কি বলে পাইছে না? ফেরাউনের দিকে তাকান, ও হচ্ছে কাট্টা শয়তান, আর ওর বিবি আসিয়া আসে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তার স্ত্রী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আর ওর স্বামী হচ্ছে শয়তান, জাহান্নামী। ঠিক না বেটি? তো হেদায়েত, আপনাকে হেদায়েতের পথে আপনাকে কবুল করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমাদেরকে সুস্থ রাখলেন কে? আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এই শীতের ভিতরে, আমি নিজেই অনেক দূর থেকে আজকে আপনাদের এখানে আসা, বললে হয়তো অনেকে বিশ্বাসই করবেন না। রাত্র 4টায় আমি রওনা দিছি ট্রলারে। সেই কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার পদ্মার চর একটা চর আছে, রৌমারী একটা উপজেলা আছে, এখান থেকে ট্রলারে যেতে 4 ঘন্টা লাগে। 40 কিলোর উপরে জায়গা শুধু ট্রলারে যাইতে, নদী পারে। সেখান থেকে বের হয়েছি সকালে 4টায় ভোর রাত্রে, আপনাদের এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছাইলাম। সারাদিন মোটরসাইকেলের গাড়ি। তো আল্লাহ এটা হাজির করে দিয়েছেন, আর আপনাদেরকেও দয়া করে মায়া করে বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রাম এনে বসিয়ে দিলেন। তিনি কে? আল্লাহ। আমরা মানুষ যারা এখানে আসছি, আমার কথাগুলো হয়তো প্রথম ভালো লাগবে না, কিন্তু বুঝাইবার জন্য দু একটি কথা বলি। আমরা মনে করি যে রিজিক মানে হচ্ছে খাওয়া দাওয়া, ভাত তরকারি, মাছ মাংস, ফল ফুড যা আছে, এগুলোকে আমরা রিজিক হিসাবে রিজিক হিসাবে সবার আগে প্রাধান্য দিয়েছি। ঠিক না? যার কারণে এই শীত হোক আর গরম হোক, সকাল হলে ঘুম থেকে ওইটা ফজরের নামাজ কেউ পড়ে, কেউ নামাজ না পড়েই জমিনের ভিতরে বাইর হয়ে যায়। কেন? চাষাবাদ করতে। যদি চাষ না করি, আমার সন্তান পরিবার পরিজন কি খাবে? কথা বল না? আপনি খাবারের জন্য হাহাকার করতেছেন, আর আল্লাহ বলতেছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে আমি যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? সুবহানাল্লাহ। যত মাখলুকাত পৃথিবীতে আছে, সবার রিজিকের ব্যবস্থা তিনি করে রেখেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের একটা মাছ কে খাওয়ায়? আল্লাহ। চিল্লা এখন কে? আল্লাহ। আর আপনার বাড়িতে পিপিলিকা, তার খাবার কে দেয়? আল্লাহ। আপনি মুসলমান, আপনার খাবার যিনি দেয়, একজন হিন্দুর খাবার তিনিই দেয়। একজন খ্রিস্টান, বৌদ্ধ, ওই আফ্রিকার জমিনে কালো নিগ্রোগুলো যারা জঙ্গলের মানুষ খেকো গাছ, সেই জঙ্গলের ভিতরে যারা বসবাস করে, তাদের রিজিকের ব্যবস্থাও তিনিই করে দেয়। এটা কোনো এমন কোনো মাসালা না যে আমি মুসলমান বইলা আমারে খাবার বেশি দিচ্ছে আর ইহুদি বইলা তারে না খাওয়া রাখবে। যদি তাই হইতো, এই ফিলিস্তিনে যারা শিশুদেরকে হত্যা করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে, তাহলে তাগর আল্লাহ না খাওয়াই মেরা লইত। আল্লাহ সবার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখছে, আর আপনি আমি শুধু হাহাকার করতেছি। কালকে কি খাবো, পরের দিন কি রান্না করব, কি খাবো, কেমনে চলবো। অথচ আল্লাহ কয় তুই রিজিক নিয়ে টেনশন করিস না। সুবহানাল্লাহ, জোরে কইবেন। এই রিজিকের 10টা স্তরের ভিতরে 1 নাম্বার স্তর হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আর আপনি আমি রিজিক মানি মনে করেছি ভাত, পোলাও, মাংস, গোস্ত যা আছে সব। অথচ মুহাদ্দিসিনে কেরাম হাদিস শরীফ থেকে বলছে রিজিকের প্রথম স্তর হচ্ছে মানুষের শারীরিক সুস্থতা। আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনার বাড়িতে ইচ্ছা মতো আত্মীয় স্বজন ফল ফুল যা আছে, কবুতরের গোস্ত কন, ইলিশ মাছ কন, কমলা, আপেল, বেদানা যা আছে সব আপনার বাড়িতে না ভুরি ভুরি জমা দিতেছে, কিন্তু একটাও কিন্তু আপনার পেটে যাচ্ছে না। সত্য না মিথ্যা? আপনি চাইলেও খাইতে পারতেছেন না। জোর করে যদি
জুস বানিয়ে আপনার মুখে দেয়, তিতার কারণে আপনি গিলতেছেন না, ভালাই দিচ্ছেন, তাইলে রিজিকটা কি? তিনি যেটা আপনার জন্য কবুল করবে সেটাই শুধু আপনার ভিতরে যাবে। বিষয় হয় না? আমাদের দেশে কি আপেলের চাষ হয়? কমলা সামথিং কিছু হয় সিলেটে, আপনার সিলেট জাফলংয়ে, তারপরে আবার কি বলে বড়লেখা, কুলাউড়া, এই সমস্ত এলাকায় ঝুরি কিছু কমলা হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই ফলটা ইম্পোর্ট করি আমরা অন্য দেশ থেকে, বিশেষ করে বাজারে গেলে কয় এটা অস্ট্রেলিয়ান আপেল, এটা চায়না কমলা। বলে না? দেখেন কমলাটার চাষ হয়েছে চায়নায়, আপেলটার গাছ হয়েছে অস্ট্রেলিয়ায়, গাছে লক্ষ লক্ষ মুকুল ফুল ধরেছে। এই লক্ষ লক্ষ ফুল থেকে কিছু পড়ে গেছে, কিছু ফল টিকেছিল। হাজার হাজার পোকামাকড় ভ্রমর সেই ফুলের ভিতরে বসছে, ফুলটা নষ্ট হয় নাই, একটা আপেল হয়েছে। সেটা ধীরে ধীরে বড় হয়েছে, পেকেছে, কত পশু পাখি অন্য ফলগুলো খাইলো, ওই ফলটা সে খেলো না। সর্বোপরি যখন গাছের ফলগুলো সব সেখান থেকে ছিঁড়ে আপনার সবাই প্যাকেটিং করে বাংলাদেশে যখন সেল দিল, বাংলাদেশ ইম্পোর্ট করে ঢাকা রাজধানীতে আসলো সদরঘাটের এখানে, সেখান থেকে আপনি ব্যবসায়িক, সেখান থেকে আপনি আবার পাইকারিভাবে কিনে শরীয়তপুরে জেলায় নিয়ে আসলেন, শরীয়তপুর থেকে আপনি আপনার এলাকার দোকানদার কিনে নড়িয়া উপজেলায় নিয়ে আসছে, আপনি নড়িয়া বাজারে গিয়ে দোকানে হাজার হাজার ফলের ভিতর থেকে বাইসা 1 কেজি আপেল কিনছেন। 1 কেজি আপেলের ভিতরে 10 থেকে 12টা আপেল ধরছে। এই ফলটা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার জমি, বিমানে চড়ে জাহাজে চড়ে আসছে বাংলাদেশে, সেখান থেকে আপনার শরীয়তপুরে নড়িয়ায় 1 কেজি আপেল কেনার পরে ঘরে আনলেন 10 থেকে 12টা, 10টা 12টা হাত দিয়ে নাড়া দিলেন, 10টা 12টা কিন্তু আপনার পেটে যাবে না। যেটা আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক হিসাবে বরাদ্দ করছে, সে অস্ট্রেলিয়া থেকে আপনার মুখে আইনে সেটা পৌঁছে দিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেছে রিজিক নিয়ে তোমরা টেনশন করো না, রিজিক নিয়ে তোমরা চিন্তিত হও না। আমি আল্লাহ তোমাকে না খাইয়ে জগৎ থেকে নিব না। তোমার পৃথিবীতে আসার আগে যা আমি বরাদ্দ করেছি এর চাইতে 1 চুল পরিমাণ কমও তুমি খাইতে পারবে না, আবার 1 চুল পরিমাণ বেশিও তুমি আহার করতে পারবে না। যতটুকু তোমার জন্য বরাদ্দ হয়েছে ততটুকু তুমি এই পৃথিবীতে থাইকা বক্ষণ করেই যাইবা। মুসলমানেরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর, আমার নূরের নবী সরকার দো আলম বলেছে, হে আমার উম্মতেরা সব, এই পৃথিবীর জমিনে যেখানে থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, পরওয়ারদিগারের শুকরিয়া সর্বোপরি আদায় করবা। দিনে যতবার পারো সর্বনিম্ন হলে অন্তত 100 বার তোমরা তওবা করবা। আর এই তওবা যদি আপনাকে শিখতে হয়, রিজিক যদি বাড়াইতে হয়, আমার কেবলাদান হুজুরের শিক্ষা, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ, আমার কেবলাদান হুজুর আমাদেরকে যে ওজিফাগুলো শিক্ষা দিয়ে গেলেন, প্রতিদিন সকালবেলা 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পদ বাড়ানোর জন্য দোয়া করতেছেন। শুধু তাই নয়, সকাল সন্ধ্যা 722 বার আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়া হয়। কেন? আপনি সমাজের ভিতরে তাকে দেখেন, আমি অহংকার নিয়ে বলছি না, বাস্তব ঘটনাগুলো আপনাদের সামনে বলে দিয়ে যাই। কোটি কোটি টাকার মালিক আছে, রাস্তায় বের হইলে মানুষ তাদেরকে কোনো কিছু দিয়ে জিজ্ঞেস করে না, অনেকে চিনেও না। আর আমার কেবলাদার হুজুর পাকের এই বাগানের এই গরিব অসহায় আমার বাবার পাগলেরা, আমাদের ভিতরে কেউ কোটিপতি 10 জনের ভিতরে একজনও খুঁজে পাবে না। আমরা লাখপতি নই, কোটিপতি নই, আমরা ওই রকম সম্পদ চাই না
যেই সম্পদ আমাদেরকে বেঈমান করে দিবে, আবার ওই রকম অভাব আল্লাহ যেন আমাদেরকে না দেয় যেই অভাব আমাদেরকে ঈমান হারা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ যদি বেশি হয়ে যায় মানুষ আল্লাহরে ভুলে যায়। কি হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার প্রমাণ। আল্লাহর হাবিবের দরবার এক সাহাবী গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কদমে খেদমত করি, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আপনি দোয়া করলে তো আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেয় না। জোরে কর না সুবহানাল্লাহ। এই নড়িয়া উপজেলা এমন কোন মায়ের ছেলে আছে যে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তিনি হাত উঠালে আল্লাহ ফিরিয়ে দেয় না? আছে গো? কিন্তু হাবিবে পাক আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ কবুল করতে দেরি করে না। এত বড় নবীর উম্মত আমরা হয়েছি, শুকরিয়া জীবনে কতবার আদায় করছেন? এত বড় নেয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, তিনি যদি চাইতেন আমাকে আপনাকে আদিপিতা আবুল বশর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাইতে পারতেন। একটু কথা কইেন আমার সাথে। আল্লাহ যদি চাইতেন আদম বাবার উম্মত বানাইতে পারতেন। তিনি যদি চাইতেন ইব্রাহিম বাবার উম্মত বানাইতে পারতেন। যদি চাইতেন মুসা নবীর উম্মত বানাইতে পারতেন। কিন্তু পরওয়ারদিগার আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানায় নাই, ঈসা রুহুল্লাহর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই। আপনাকে আমাকে উম্মত বানিয়েছে শ্রেষ্ঠ লেভেল আল্লাহ তাআলা গ্রাজুয়েট আমাদেরকে দিয়ে দিয়েছে। অর্থাৎ উম্মতের ভিতরে আমাদেরকে লেভেল লাগাইছে, একটা লেভেল স্তরে নিয়ে গেছে। সেটা কি? নাম্বার 1, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীতে যত পয়গম্বর আসছে সকল নবীর উম্মতের চাইতে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কার খাতিরে? রাসূলের খাতিরে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ আর আমার নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামরা যদি আসতো, এই মঞ্চটা পুরো ভরপুর যদি আলেম ওলামা থাকতো, আলোচনা একটার পর আরেকটা বের হইতো, কথা বলতে মজাই লাগতো। কিন্তু তারা আসবে না, তারা আসবে না। তারা শুধু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে মন্তব্যই করতে পারবে। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। বুঝতে পারছেন? না বুঝলে বললেন যে বাবা আমি বুঝি না, আমি আবার বুঝান। খলিলুল্লাহ শব্দ তিনিও আল্লাহর বন্ধু, আর যিনি হাবিবুল্লাহ তিনিও আল্লাহর বন্ধু। কি কথা কোন? আমার নবী এমন একজন আল্লাহর বন্ধু, আজকে যাহারা রাসূলকে নিয়ে সমাজের ভিতরে নবীর ইজ্জত নবীর সম্মানকে যারা খাটো করতে চাচ্ছেন, ওই সমস্ত মুসলমান নামদারি ফিতনাবাজদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য যে নবী তিনি কে? রাসূল তিনি, যিনি শরীয়তের কোন একটা কাজ উম্মতকে যদি বলতো এই কাজটা ঠিক আছে, এটা উম্মতের জন্য জায়েজ। ঠিক। নবী যদি বলতো এটা নিষেধ, এটা উম্মতের জন্য নাজায়েজ। ঠিক। উনি জবান দিয়ে কইছে এটা ঠিক, এটা জায়েজ। উনি জবান দিয়ে কইছে এটা না, এটা ঠিক না, এটা বেঠিক, এটা ভালো না, এটা নাজায়েজ। দ্বিতীয় আর কোন কোরআন হাদিসের দরকার নাই, কোন কোরআন হাদিসের দরকার নাই এখানে। তিনি আল্লাহ আর আকাশের দিকে আঙ্গুল উঠাইছে, আল্লাহ তাআলা চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিছে। ঠিক। একটু জোরে কইতে হবে। তিনি এমন নবী, আকাশের দিকে আঙ্গুল উঠায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, জমিন থেকে কদম উপরে উঠায় আল্লাহর দিদার হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কার আছে এই ক্ষমতা?
কে আছো? শুধু মসজিদে বসে বলতে পারবা যে আমরা, নবী বলছে আমি তোমাদের মতো। এটা রসুলকে আল্লাহ বলতে কইছে, তোমার মতো আমার মতো দেড় ফাতার মুন্সি মৌলবীদেরকে বলতে বলে নাই। খলিলুল্লাহ তিনি আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ তিনি আল্লাহর বন্ধু। খলিলুল্লাহর অর্থ হচ্ছে ইনি এমন বন্ধু যিনি স্রষ্টাকে খুশি করার জন্য যাহা কিছু করা দরকার সব কিছুই তিনি করেছে। এক নাম্বার, তিনিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে আগুনে ঝাঁপ দিতে বলছে, তিনি সেই মাওলাকে খুশি করতে নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিছে। তাই নাই? আল্লাহ বলছে তুমি তোমার স্ত্রী সন্তানকে মরুভূমিতে বনবাসী পাঠিয়ে দাও। 80টা বছর পরে আল্লাহ একটা সন্তান দিল। আবার সেই মালিককে খুশি করতে স্ত্রীর সন্তানকে বনবাসে পাঠিয়ে দিল। কারে খুশি করতে? আমি পারবো মিয়া? আল্লাহ কয় আবার যখন 7 বছর পরে সন্তানকে ফিরা পাইলো, এতই ভালোবাসা ভালাইলো, যেখানে যায় সন্তান ছাড়া কিচ্ছু বুঝে না। এবার কয় এবার তুই ওর জবাই কর। কি পরীক্ষা দিবেন? একটু অভাব দিলেই তো কন আল্লাহ আপনি দেখেন না আমার কি শুরু করছেন। একটু খাবার 2 বেলা ভালো, 3 বেলা খাবার খারাপ হইলেই যত অশান্তি, যত ঝগড়া ফ্যামিলির মধ্যে। আর মহিলা মা বোনেরা তো আছেই, 60 বছর সংসার করছে কোনো সমস্যা নাই। একদিন যদি বাজার থেকে পান না আনে, কয় এই বাটার লোকের সংসার করে আমার জীবনটাই শেষ। কি কি মিথ্যা কথা বললাম না? কোনোভাবে একটা চাহিদা যদি পূরণ না করা যায়, একটা তাদের চাহিদার ধরন কি, এমন ভাবে আপনার কাছে চাইবো যে আর জীবন আমার কিছু লাগবো না, এটাই শেষ। মিথ্যা কথা। আপনি চাহিদা পূরণ করে দিচ্ছেন, আবার কালকে আরেকজনের বাড়িতে যায় একটা ফার্নিচার দেখছে, এই শুরু হয়ে গেছে, অমুকের বাড়িতে এটা দেখছিলাম, এরকম তো একটা দরকার। তো এনাদেরকে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, এটা নিয়ে রাগ হওয়া যাবে না। এদের চাহিদা মরণ আগ পর্যন্ত শেষ হবে না। তো আপনি সামর্থ্য থাকলে চাহিদা পূরণ করবেন, আবার দেখবেন আল্লাহ বাড়াই দিতেছে। মারহাবা কোন? তো খলিলুল্লাহ তিনি, যিনি আল্লাহরে খুশি করতে সন্তানকে কুরবানি দিতে গেছে, নিজে আগুনে ঝাঁপ দিয়েছে, স্ত্রী সন্তানকে শিশু বাচ্চাদেরকে বনবাসে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে, তিনি হচ্ছেন খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ কোন নবী? আমাদের নবী। জোরে জোরে জোরে। হাবিবুল্লাহ তিনি। খলিলুল্লাহ হচ্ছে আল্লাহরে খুশি করতে যা কিছু করা দরকার তিনি করছে। আর হাবিবুল্লাহ তিনি ওই হাবিবরে খুশি করতে আল্লাহর যা কিছু করা দরকার আল্লাহ নিজে তাই করেছে। চিৎকার করে তো সুবহানাল্লাহ। এত বড় সম্মান আল্লাহ নবীকে দিয়েছে, অর্থাৎ হাবিবরে খুশি করার জন্য যা করা লাগবে, যাহা কিছু করা দরকার আল্লাহ তাই করবে। আল্লাহ ওয়াদা করছে, হাবিব আমি আপনাকে রাজি খুশি দেখতে চাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুদ দুহার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু গো, আমি আপনাকে রাজি খুশি দেখতে চাই। আমার আল্লাহ যখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নূরের নবীর দরবারে নববীতে আয়েশা কয়, নবী গো, আল্লাহ তাআলা আপনারে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আপনি সালাম দিলে বেদাতের মশলা দেন, আমরা নবীকে ধরে সালাম দিলে আপনারা বেদাতের ফতোয়া দেন। অথচ কোরআন আপনাকে কি শিক্ষা দিল এইটা আপনি মানুষের সামনে উপস্থাপন করলেন না। আপনাকে যদি মানুষ দাওয়াত দেয়, মিলাদ পড়েন না হুজুর হোক অথবা না পড়েন না হুজুর হোক, দাওয়াত কিন্তু কেউ ফিরিয়ে দেয় না, দাওয়াত কেউ অস্বীকার করে না। মসজিদে যায় বললেই হয়, হুজুর আগামীকালকে আমার বাড়িতে দাওয়াত রইল, 4টা ডাল ভাত খাইবেন, এটা কয় না।
দাওয়াত খাওয়া বেদাত, এটা কিন্তু মুখ দিয়ে বলে না। কিন্তু যখন বলা হয় আমার বাবা মারা গেছে 4 দিনের দিনে, 40-এর দিন অথবা বাৎসরিক ওই দিবসে এলাকার কিছু মানুষকে দাওয়াত দিয়েছি, একটা গরু জবাই করেছি, মেহমানদারি খাবার আয়োজন করেছি, হুজুর আপনাদের দাওয়াত। এইবার কিন্তু মসজিদের ভিতরে ফতুয়া শুরু হয়ে গেছে কি এই অনুষ্ঠান করা তো বেদাত। ঠিক পুরোপুরি। আপনার একলা দাওয়াত দিয়ে খাওয়াইলে বেদাত হয় না, সমাজের সমস্ত মানুষ খাওয়াইলে বেদাত হয়ে যায়। কি মানে মানে কইতেছি না? আগামী শুক্রবারে পরীক্ষা কইরেন, যত বড় মিলাদের দুশ্মন মৌলবী হোক না কেন, যায়া শুধু বলবেন হুজুর আগামীকালকে 4টা ডাল ভাত খাইতে যায়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানো। ঠিক হুজুর পরের সপ্তাহে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা গরু কিনছি, এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছি, মেজবানি অনুষ্ঠান সাজাবো। বেদাত ঠিক কি এটা? কি এটা? কোন বেদাত? কি খায় না মাথার দেয়? নিজেদের বেলায় গেলে দাঁত, সাধারণ পাবলিকের বেলায় গেলে বেদাত। এটা কি? কোথায় পাইলেন? মিলাদের ধারে কাছেও নাই, খাওন ঠিকই খাইয়া গেছে। কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, বন্ধুর উপরে দুরূদ পড়ি। এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। নরিয়ার মুসলমান সবাইরে ডাক দেয় নাই, এই নরিয়ার সব মানুষকে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন মুসলমান তো সবাই, ঈমানদার কয়জন? ঠিক কেউ? মুসলমান গড়ে সবাই, ঈমানদার খুঁজে পাওয়া কিন্তু কঠিন। 100-র মধ্যে 5 জন ঈমানদার খুঁজে বাই করতে পারবেন না। আমার হুজুরের নসিহত শরীফের মধ্যে আছে, বাবা মুসলমান হওয়া সহজ, মুমিন হওয়া অনেক কঠিন ব্যাপার। মুমিন হইতে গেলে অনেক কাঠ করে পুরাইতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই সিরাজ পোলামান্ডি থামা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু মানে সালাত, সাল্লিমু মানে হচ্ছে সালাম। এখন বাড়িতে আসলেন, দুরূদ শরীফ কয়েকবার পড়লেন, দুরূদ ইব্রাহিম পড়লেন, দোয়া করে দিলেন। আল্লাহর কোরআন আপনি তো সঠিকভাবে আমল করলেন না, তার কারণ কি? দুরূদ ইব্রাহিম যদিও আপনারা নামকরণ করেছেন, এই দুরূদ শরীফের নাম দুরূদ ইব্রাহিম 86 কিতাবের একটার মধ্যে নামকরণ দেওয়া হয় নাই। যেহেতু আপনারা দুরূদ ইব্রাহিম বলে নাম চালিয়ে দিয়েছেন, আমি সেটাই মেনে নিলাম। এই দুরূদের ভিতরে তো নবীর সালাম নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি সালাম থাকতো তাইলে জানাজার নামাজে এই শব্দটা তো বাড়ানোর দরকার ছিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সালাম না থাকার কারণে ও সাল্লামতা শব্দ যোগ করা হয়। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ বলেছে ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ এবং সালাত পড়ো এবং সালাম প্রদান করো। এখন আমরা যদি বলতে চাই আল্লাহর কোরআনের পরিপূর্ণ অর্থ, আল্লাহর কোরআনের পরিপূর্ণ হুকুম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরাই আমরাই মেনে চলি, মেনে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমু সালাম, সাল্লু দোয়া, দুরূদ পড়তে হইব, সালামও দিতে হইব। সালাত এবং সালাম দুইটা। দুরূদ ইব্রাহিমে সালাত আছে, সালাম নাই। এই জন্য আমরা দুরূদ পড়ি আর একটা অংশ নবীকে সালাম দেই। বুঝাইতে পারছি নি? নাকি আরো বুঝাইতে হইব? আমরা একটা অংশ নবীর দুরূদ পড়ি সালাত, আরেকটা অংশ নবীর সালাম দেই। আর সাল্লিমু সালাম দেই, বৈশা দেই না, দাঁড়ায় দেই। তার কারণ কি? আল্লাহ কোরআনে হুকুম দেয় নাই যে তুই বইয়া দে অথবা দাঁড়ায় দে। কথা বুঝছেন? কোরআনে বলে নাই তুই দাঁড়ায় দে অথবা তুই বৈশা দে। এখন আমি কেন দাঁড়াচ্ছি? ওই যে আল্লাহ বলেছে হাবিব তোমাদের জানের চাইতে নিকটে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? হাবিব কি শুনবেন আপনি? এক জায়গায় বলতেছে হাবিব তোমাদের জানের চাইতে নিকটে, আরেক জায়গায় বলতেছে ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, নবী কয় আমি তোমাদের মধ্যে আছি। সুবহানাল্লাহ। আবার বলে ওয়াকুল ইমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যা কিছু করতেছো তোমাদের সব আমি আল্লাহ যেমন দেখি আমার রাসূলও তেমন দেখে, এবং আল্লাহর ওলি যারা তারাও তেমন দেখে। এখন আমি যদি শরীয়তপুর জেলায় এই নড়িয়া উপজেলায় সাল্লিমু সালাম দেওয়ার সময় বৈশা বৈশা বেয়াদবের মতো সালাম দেই, এটা আমার রসুল দেখে কি দেখে না? আরো জোরে কইতে হবে, দেখে কি দেখে না? আপনি আমার বাবার বয়সের চাইতে আপনাদের বয়স বেশি। আমার মতো একটা অদম গুনাহগার আপনাদের মঞ্চে আসলাম, কি দরকার ছিল আপনাদের দাঁড়ানোর? কি দরকার ছিল আপনাদের দাঁড়ানোর? আমি যেই হই, আপনার চিন্তা হচ্ছে আজকের মাহফিলের প্রধান বক্তা দরবার শরীফ থেকে আসছে, তাই আমার মতো একটা অযোগ্য লোককে সম্মান দিলেন কেন? আমি রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে আসছি, ঠিক নেই? আমি নবীর গুণগান গাইতে আসছি। আমি হয়তো আল্লাহর কোরআন কিছুটা আল্লাহ তাআলা বলার মতো যোগ্যতা দিয়েছে, এই লকবগুলোর কারণে আপনি আমাকে সম্মান দিয়ে চেয়ারে বসাইলেন, আপনি আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। যেই নবীর উম্মত হইয়া নবীর শানে দুই একটি কথা বলার মতো শিক্ষা অর্জন করার কারণে আমার যদি এতটুকু সম্মান দিতে হয়, আমাকে যদি আপনারা এতটুকু সম্মান দিও নিজেদেরকে আপনারা ছোট বলে মনে করেন যে উপযুক্ত সম্মান দিতে পারলাম না, আমার মতো এই সৃষ্টি জগতে যাহারা আছে কুল কায়নাত সমস্ত কিছু সৃষ্টি করতো না যারা সৃষ্টি না করলে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হইতো না যাকে সৃষ্টি না করলে। সেই রসুলের যখন আপনি তাজিম করবেন, সালাম দিবেন, তখন আপনি কোন বিবেকে বসে থাকবেন? আপনি কোন বিবেকে বসে থাকবেন? আপনার ভালো লাগে না, আপনার ডায়াবেটিসের ব্যারামে ধরছে, পায়ের ক্যালসিয়াম সব ক্ষয় হয়ে গেছে, তুই বয়ে থাক, তুই বয়ে থাক। 80 বছরের মুরব্বী আছে, কিন্তু ভিতরে নবীর এশক আছে, ইমানের জোর আছে, দাঁড়াইতে পারে না। আরেকজনের শরীরে ভর কইরা হাবিবে পাককে দাঁড়ায় সালাম দেয়, তার বাধা দেওয়ার তো কোনো কৈফিয়ত নাই। কথা কয় না? তার বাধা দেওয়ার তো কোনো হুকুম তোমার কেউ দেয় নাই। আল্লাহর কোরআন যদি বাধা দিত তাইলে তুমি বাধা দিতে পারতা। আল্লাহর কোরআন তো এখানে দাঁড়াইয়া থাকতে কয় নাই, বইও থাকতে কয় নাই, কোনো কৈফিয়ত নাই, ফি কৈফিয়ত কোনো কৈফিয়ত নাই। আমার মন চাইছে আমি নবীরে দাঁড়াইয়া দিব, শুইয়া দিব, যেমনে মন চাই এমনি দিব, তো কি
ঠিক কথা ঠিক কিনা বলে বলে আমি যেমন মন চাই ওইভাবে হাবিবরে সালাম দিম। সারা জীবন তুই বইয়া বইয়া দেশ বাড়া, জানাজার নামাজের সময় দাঁড়িয়ে দিলি কে? ঠিক জানাজার নামাজের সময় তাহলে দাঁড়িয়ে কেন দিব? ঠিক জানাজার নামাজ কি বসে বসে পড়ে? না কথা কয় না। ওই দ্বিতীয় তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা, এই যে দাঁড়িয়ে সালাম দিলেন, ঠিক এই যে দাঁড়িয়ে সালাম দিলেন, আল্লাহ কয় তুই দিবি না, মরার আগে একবার হইল হাবিবের সালাম দিয়েই কবর হয় তুই। ঠিক আমার হাবিব রে ইজ্জত দিয়া তোর কবর হয় তুই, ঠিক তা না হলে মাটি তোরে রিসিভ করবে না। হায় দুনিয়া তো লাফাইতাছস, জিকিরের তালে তালে বাঁশ গাছ কত কিছুর মধ্যে উঠতাছস, দেহি আজকালা বাঁশ আমি দাঁড় করে রাখছি, কড়ে উঠতে পারস, কবরে আয়। নবীর সাথে দুশ্মনী করে তুই জিকির করবি, কোনো লাভ নাই তো। ঠিক নেই। ঠিক সকল আমলের মূল হচ্ছে নবী। ঠিক ঠিক সুবহানাল্লাহ জোরে বলতে হবে। সমস্ত আমলের মূল হচ্ছে রাসূল। এই জন্য সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি গো, আপনার কদম মোবারকে আমি খেদমত করি। নবীজি আমার জন্য একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক আপনার হাত খালি ফিরিয়ে দিবে না, আপনার হাত খালি ফিরিয়ে দিবে না। নবী গো আমার যাতে একটু সম্পদ হয়। সুবহানাল্লাহ। তো মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আলা আলে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা, সবাই নবীর প্রেমে অস্করণী দন্ত ফেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, সবাই নবীর প্রেমে পাগল যারা পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিব সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিব সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা বলেন নবীর প্রেমে পাগল যারা। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা বলেন নবীর প্রেমে পাগল যারা। মুসলমানের গভীর মনোযোগ, আমরা নবীর কতটুকু ভালোবাসি আর সাহাবীরা নবীকে কতটুকু ভালোবাসছে। নবীর এমন পাগল আছে জীবনে
কোনদিন নবীকে সামনে থেকে সরাসরি দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনদিন নবীজিকে স্বচক্ষে দেখে নাই, অথচ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইন্তেকাল মুবারকের পূর্ব মুহূর্তে সাহাবীকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এ আবু বকর, ওমর, এ সাহাবীরা, আমি রাসূল তোমাদের কাছে একটা আমানত রেখে গেলাম। আমার এই পরনের যে জুব্বাটা তোমরা দেখতেছো, আমি তোমাদের কাছে একটা আমানত রেখে যাই। আমার ইন্তেকালের পরে এমন একটা পাগল আছে, ইয়েমেন দেশের কারেন শহরে যাইবা, সেখানে আমার একজন পাগলকে তোমরা খুঁজে বের করবা। এখন সাহাবীরা কয়, নবী গো, তারে তো কোনোদিন আমরা দেখি নাই। নবীজি বলে, তার চেহারাটা এইরকম বেশি লম্বাও না, আবার একেবারে খাটো না, তার মুখের ভিতরে চাপদারি, বুকের সঙ্গে দাড়িগুলো লাগা রয়েছে। এ সাহাবীরা, তাকে দেখতে একেবারে কালো না, আবার একেবারে ফর্সাও না। সাহাবীরা রে, তার সামনে যখন দেখা হইব, দুইটা কাপড় থাকবে, একটা কাপড় বিছিয়ে সে আল্লাহর ইবাদত করে, আর একটা চাদর সে গায়ে দিয়ে থাকবে। এরপরেও যদি চিনতে না পারো, যখন এই বর্ণনার মানুষটার দেখা পাইবা, তার ডান কাঁধের কাপড়টা সরাইয়া দেখবা, তার ডান কাঁধের ভিতরে একটা সাদা বর্ণের দাগ রয়েছে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর কোন আলেম সমাজ, কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না নবীর সঙ্গে ওয়াইসাল কুরুনির সামনাসামনি দেখা হয়েছে। পৃথিবীর কোন কিতাব, কোন আলেমের ক্ষমতা নাই, কেউই বলে না যে নবীজি সামনাসামনি ওয়াইসাল কুরুনিকে দেখছে। অথচ দেখেন, নবীজি হচ্ছে মদিনার জমিনে, ইয়েমেন দেশে হচ্ছে ওয়াইসাল। নবী তার শরীরের সমস্ত বর্ণনাটা আল্লাহর হাবিব মদিনায় থাইকা পুঙ্খানুপুঙ্খানুভাবে সাহাবীদেরকে জানায়া দিয়েছে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহ ক্ষমতা দিছে কে? ওরা কোন নবী গায়েব জানে না। এই নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্য সংবাদদাতা। ঠিক ঠিক। কেমন, তার চেহারাটা কেমন, তার দাড়িগুলো কতটুকু, তার শরীরটা কতটুকু স্বাস্থ্যবান, তার শরীরের ডান কাঁধের মধ্যে কোথায় দাগ আছে, এইটা পর্যন্ত যিনি বলে দিতে পারেন। এটি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঠিক। কোরআন হাদিস বাইকটা খাওয়াই দিল, আর ভিতরে যদি আল্লাহ মোহর মেরে লাভ হইতো না। ঠিক 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 নেই? ঠিক। তুই নবীরে কি চিনবি বেটা? সাজদার মালিক কে? আল্লাহ। জোরে আল্লাহ। তাহলে ফেরেশতা করে যে কইলো আদমরে সাজদা দিতে, আদম তো মানুষ, আদম তো পয়গাম্বর, পয়গাম্বর তো সাজদা পাওয়ার যোগ্য না। সাজদা পাইবে একমাত্র স্রষ্টা। তাহলে আদমরা কেন সাজদা দিতে বলছে? এখানে কি হকিকত লুকিয়ে রয়েছে? এই যে আমি আপনি, আমাদের শিশু বাচ্চা যারা আছে 2 বছর, 1.5 বছর, 3 বছরের, এ তো
হারাম কাকে বলে, শিরক কাকে বলে ও কি বুঝে? না। বাবা যদি বলে যাও দাদু ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়ে আসো, দৌড়ে যায় পায়ে হাত দেয়। ঠিক কথা বলে না ঠিক কেন? এই পায়ের মধ্যে কি আছে? উম্মতে মুহাম্মদীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ফামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাওয়াইন। সুবহানাল্লাহ। এ ভাই কথা কইেন না, ভালো আপনারা ডিস্টার্ব করতেছেন। অজুতে কয় ফরজ? কথা কইেন জোরে। অজুতে 4 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, গোসলে 3 ফরজ। অজুর 4 ফরজ: মুখমণ্ডল ধুত করা, উভয় হাতের কোণে পর্যন্ত ধুত করা, মাথা মাসেহ করা, উভয় পায়ের এই টাকনু এই গিরা পর্যন্ত ধুত করা। কেন? সুবহানাল্লাহ জোরে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আপনার মুখমণ্ডলের সময় কাবাইন শব্দ ব্যবহার করলো না, উভয় হাতের ভিতরে কাবাইন শব্দ ব্যবহার করলেন না, মাথা মাসেহ করার সময় কাবাইন শব্দ ব্যবহার করলো না, কিন্তু আপনার পা ধৌত করার ক্ষেত্রে আল্লাহ বললেন ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, উভয় পায়ের এই গিরালি পর্যন্ত ধৌত করার সঙ্গে কাবা শরীফের সঙ্গে শব্দ ব্যবহার করে দিলেন কেন? মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ যখন একা গুপ্তধন ভান্ডার হাবিবে পাককে যখন সৃষ্টি করেছে, নূরে মুহাম্মদীর লজ্জতের আয়না বানিয়ে নবীজির সামনে যখন ধরেছে, রাসূল নিজেই নিজের চেহারা দেখে লজ্জা পেয়েছে। হাবিবে পাক শরীর মোবারকটা ঘেমে গিয়েছে। এখন নবীজির ঘাম মোবারক যখন বের হলো, আমার আল্লাহ কয় এই ঘাম মোবারকটা আমি বিফলে যাইতে দিতে পারি না, এই ঘাম মোবারক আমি জমিনের ভিতরে ফালাইতেও পারি না। ও বন্ধু, এই ঘাম মোবারক দিয়ে আমি পানি সৃষ্টি করে দিলাম। হাবিবে পাকের ঘাম মোবারক থেকে সর্বপ্রথম পানি জগতের ভিতরে আল্লাহ সৃষ্টি করলেন। এখন এই পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ তিনি তো হাবিবের প্রতি দুরূদ পড়ে, শুধু তিনি একা পড়ে না, আল্লাহ তো ফেরেশতাদেরকে নিয়ে এই নবীর উপরে দুরূদ পড়ে। এখন যখন শুরু হয়, পানির ভিতরে বড় বড় ঢেউ রূপ ধারণ করতে থাকে। সৃষ্টি শুরু কোথা থেকে হলো? নবীকে তুমি কেমনে চিনবা? নবী চিনতে হইলে আদম সৃষ্টির 14,000 বছর আগে তোমাকে যেতে হবে। কারণ হাদিসে কুদসিতে বলা হয়েছে, কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালাকা আদামা বিআরবাআতি আশারাল ফিয়াম। আদম সৃষ্টির 14,000 বছর আগে আমার আল্লাহ নূরে মুহাম্মদী সৃষ্টি করে রাখছে। জোরে সুবহানাল্লাহ। মুসলমানেরা
নদীতে যদি ঢেউ হয়, ঢেউয়ের ভিতরে ফেনা সৃষ্টি হয়। আমার আল্লাহ কয় এই ফেনা তো আমি বিফলে যাইতে দিতে পারি না। এবার জিব্রাইলকে কয়, জিব্রাইল যা, জগৎ সমস্ত ফেনাগুলো এক জায়গায় করি, কোনো কোনো মাটি হয় নাই। মোল্লায় কয় নবীরে মাটি দিয়ে বানাইছে। আরে বেটা, মাটির সৃষ্টি হইল কবে আর পানির সৃষ্টি হইল কবে? এই হিসাবই তো তোমার কাছে নাই। তুমি আবার কেমনে নবীরে চিনবা? শুনে যাও, শুনে যাও। এই শিলা যখন পড়েছে, ফেনাগুলো একত্রিত করার পর আমার আল্লাহ শিলা বানিয়ে দিয়েছে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আমি কোন জায়গায় রাখবো? আল্লাহ কয় পশ্চিমেও না, পূর্বেও না, উত্তরেও না, দক্ষিণেও না, পৃথিবীর মাঝ বরাবর রাখবি। তার কারণ কি? আমি হাবিবের গাম মোবারক থেকে যেই পানি, এই পানির ভিতরে যেই শিলা জন্মাইছে, এই শিলা দিয়ে আমি জগতে মাটি বানাবো। পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি বাক্কা নগরীতে একটা ঘর বানাবো। আমার ঘর বাইতুল্লাহ। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা। আল্লাহু আল্লাহ, লা ইলাহা যেথায় লক্ষ কোটি প্রেমিকদের প্রেম মেলা। লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু, সবাই সবাই মারহাবা। পানি বোতল আনুন, পানি বোতল। আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর ভোরে হাবিবকে পাঠাইলা। সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। আল্লাহু আকবার। হাত তুলে কইতে ভাই ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলি খান বাবা ফরিদপুরি, আলহাজ কাজী মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ কাজী মজু ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টি, নারে তাকবীর। নবীকে চাই কি চাই না? চাই। এ জিব্রাইল যা, এই সমস্ত শিলাগুলো তুই এক জায়গায় করে রাখ। আল্লাহ কি করবো? ওই কিছুই করা লাগবে না, তুই এক জায়গায় করে রাখা দে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আদম সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, এবার আল্লাহ কয় জিব্রাইল তুই জগতে যা। জিব্রাইল কয় মাবুদ, জগতে তো দাঁড়ানোর কোনো জায়গা নাই, কারণ তখনও তো পৃথিবীতে মাটি সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তখনও জমিনে মাটি হয় নাই। এবার আমার আল্লাহ কয় তুই জমিনের ভিতরে নামবি। এই শোনেন, জিব্রাইল আল্লাহ বলে
তুই জমিনের ভিতরে যাবি, যেখানে তোর পা গিরা বরাবর ওই জায়গায় মাটি সৃষ্টি হয়েছে। এখন এই মাটি কোত্থেকে আসলো? পূর্বে তো কোনো মাটি ছিল না। হাবিবে পাকের গাম মোবারক থেকে পানি বানাইলেন, ওই পানির ভিতর আমার আল্লাহ দুরুদের বাতাস লাগাইলেন, ফেনা সৃষ্টি হলো, সেখান থেকে শিলা বানাইলেন, সেই শিলা পচে গলে আমার আল্লাহ মাটি বানিয়েছে। এই সর্বপ্রথম জগতে মাটি আল্লাহ কয়, এখান থেকে 1 সিমটি মাটি নিয়ে আয়, আমি আমার একজন প্রতিনিধি পৃথিবীতে পাঠাবো, যিনি পৃথিবীর সর্বপ্রথম আমার আল্লাহ খলিফা হিসাবে যারে প্রেরণ করেছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আদম বাবা মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া বানাইছে। এত সুন্দর করে বানায়া রুহ ভিতরে ঢুকায়, রুহ আমি থাকতাম না। কেন? এটার ভিতরে সব অন্ধকারে ভরা, এটার ভিতরে সব অন্ধকার, আমি তো অন্ধকারে থাকতে পারতাম না। 1 বার 2 বার 3 বার কয়েকবার আল্লাহ রুহকে ঢুকাইছে, আমি পারতাম না থাকতে, এর ভিতরে সব অন্ধকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বুঝেছি। এবার তিনি আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, আল্লাহু আকবার। এখন আদমরে মাটি পানি বাতাস দিয়া আল্লাহ তো সুন্দর করে বানাইলেন, বন্ধু পাঠাবে। রুহ যদি ভিতরে না থাকে, এই বডির তো কোনো দাম নাই, রুহ তো ভিতরে প্রবেশ করে না। এটা সব আলেম ওলামারা কিন্তু এই হাদিস জানে, এই ওয়াজ জানে, আদম সৃষ্টির রহস্য। এখন প্রশ্ন হলো, যখন হাবিবে পাকের রুহ মোবারকটা ভিতরে ঢুকিয়ে দিলেন, হাবিবে পাক থেকে যখন নূরে মোহাম্মদী ভিতরে দিলেন, এখন রুহুকে ভিতরে ঢুকাইছে, এখন রুহু তার বাইরে হয় না। আল্লাহ কয় বাইরে আয়, কারণ আমি তো আর বাইরে যাইতাম না। এতক্ষণ তুই ভিতরে থাকলি না, এখন তুই বাইরেতে চাস না। এতক্ষণ সব ছিল অন্ধকার, আর এখন সব নূরে ঝলমল ঝলমল করে। এবার আল্লাহ ফেরেশতা করে ডাক দিছে, আয় আদমের সাজদা দে। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, 9.5 লক্ষ বছর যিনি ফেরেশতা করে শিখাইছে, শিক্ষকতা করছে, ওই ঘাটতারায় কয়, এটা কি কোন আমনে? আমরা ফেরেশতা নূরের তৈরি, আমাকে সামনে আদমের বানালেন মাটি দিয়া, পানি দিয়া, কাদা মাটি দিয়া, তারে কেন আমরা সাজদা দেব? এখন প্রশ্ন, অনেক মুন্সি মৌলবীরা বলে ওই অলি আল্লাহদেরকে কদম বুসি করতে গেলে সেজদা দেই, ও তো সেজদা কারক কদম বুসি কারক এটাই বুঝে না। ঠিক কিনা? ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, পৃথিবীর সবাই জানে। কদম বুসি মানে কি? হাদিস কি বলে? কদম বুসি শব্দের অর্থ হচ্ছে পায়ের মধ্যে চুমু খাওয়া। কয় জায়গায় চুমু খাইতে পারবেন, এমনিতে বেদাতি কয়, ঠিক না? কদম বুসি শব্দের আবিধানিকত্ব পায়ের মধ্যে চুমু খাওয়া। এই জন্য আমি বাড়িতে মাহফিল করতে আসি না, আমার দোষ একটাই। বাচ্চারি সরে দাও, থেকে বাচ্চারি সরে দাও। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোন ছেলে বসে না ইয়ান কুলাবান ওরা কথা কোন কোন ইয়ান কুলাবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আমি আল্লাহ নির্দেশ দিলাম সেজদা দে। সেজদার মালিক তো আপনি, আদমরে কেন সেজদা দিতে বললেন? আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখ, আমার হাবিবের সম্মান সবার উপরে। আমি আদমরে বানাইছি সবার আগে, কিন্তু আদমেরও বানাইতাম না আমি আমার হাবিবে পাককে সৃষ্টি না করলে। এই জন্য হাবিবের শ্রেষ্ঠত্বের কারণে সমস্ত ফেরেশতাদেরকে দিয়া আদমেরে তাজিম করাইছি। মূলত তাজিমটা আদমেরে করে নাই, সব ফেরেশতারা তাজিম করেছে নূরে মুহাম্মদীকে। জোরে বল সুবহানাল্লাহ। গলায় হাত দেয় না, ছোট ছোট বাচ্চাগুলো যায় পায়ে ধরে, তার কারণ এই পায়ের ভিতরে মহান নেয়ামত লুকিয়ে রয়েছে। ওমর ফারুক আজম দাঁড়ায়া সকল হাজী সাহেবদের উদ্দেশ্যে বলে, হে আল্লাহর ঘর বিন্দু, আপনাদের কাছে আমার একটা আরজি। এইরকম চেহারা, এইরকম তার বর্ণনা, তার দাড়িগুলো এইরকম, তার শরীরের কালারটা এইরকম, এই বর্ণের একটা মানুষ কি আজকে মদিনায় কি আসছেনি? কেউই কোনো কথা বলে না, সবাই চুপ হয়ে গেলেন। হঠাৎ করে একজন বৃদ্ধ লোক দাঁড়ায়া সে চোখের পানি ছেড়ে বলে, হে আমিরুল মুমিনিন, শুনে রাখেন, আপনার এই বর্ণনা মোতাবেক আমি একটা লোকের সন্ধান জানি, তবে আমি মনে করি আপনি যেহেতু অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি তো তার তালাশ করবেন না। কয় কেন? কয় সে তো আমাদের, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 117টা রাষ্ট্রের বাদশাহ, আপনি কেন একজন রাখালের তালাশ করবেন?
এটা তো আমি বুঝতে পারি না। আমার মনে হয় আপনি অন্যকে বুঝতে। তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস নিবার্য। আগে তুমি বলো তারে আমি পাবো কোথায়? সে কি সে কি হজে আসছে? ওই লোকটা বলে আসছে, এখন সে কোথায় আছে? কয় মদিনায় অমুক জায়গায় তাকে খুঁজে পাবেন। সেখানে যদি না পান, ইয়েমেনের কারেন শহরে চলে যান, ওই জায়গায় সে আমাদের উট। নবী যার কথা বলেছে তাকে পেয়ে গেছি। শরীয়তপুরের মুসলমানেরা
গায়েবের খবর অর্থাৎ ভবিষ্যৎবাণী করে গেছে। খন্দকের যুদ্ধটা ছিল কুরাইশদের সাথে আল্লাহর হাবিবের শেষ যুদ্ধ। এরপরে কুরাইশরা আর নবীর সাথে দুশমনী করে নাই। মুসলমান ছিল 1000, আর এই কুরাইশ বাহিনী কাফের তারা ছিল প্রায় 10,000-এর উপরে। তারা যখন মদিনার দিকে আসতেছিল তখন 1000 সৈন্য বাহিনী নিয়ে রসুল কিভাবে যুদ্ধ করবে, আল্লাহর হাবিব পেরেশানিতে পড়ে গেলেন। তখন নবীজির একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঈসা রুহুল্লাহর উম্মত ছিলেন, যিনি ঈসা রুহুল্লাহর উম্মত ছিলেন, আমার নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর কাছে তিনি হায়াত চেয়েছিলেন। তিনাকে আশেকে রসুল বলা হয়। আমার নবীর প্রেমে তিনি পাগল ছিলেন। উনি যুদ্ধের রণকৌশল সম্পর্কে উনি খুব পারদর্শী ছিলেন। হযরত ওয়াইসাল করণী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 10,000 সৈন্য বাহিনীর সাথে আমাদের 1000 সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধ করা খুব কঠিন হবে, তবে কিছু রণকৌশল আমাদের ব্যবহার করতে হবে। কি নবী গো? আমরা যদি তারা যেই পথে আসবে এই পথে যদি আমরা খন্দকের যুদ্ধ, আমরা যদি মাটি গর্ত করি, বিশাল বড় বড় গর্ত করে 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 যদি আমরা রাখি, এগুলো দিয়ে আমাদের উপকার হতে পারে। কথায় কথা বেদাতি বেদাতি বলেন, মাটি কাটা নবীর সুন্নত। জোরে এর
মক্কা মদিনা থেকে নিজের জন্মভূমি মক্কায় যাইতে পারে না। প্রধান হুজুর
হুজুর নিলেই পাঠশালার আবেদ আলী ভাইকে ডাইকা কয়, বাবা আবেদ আলী, 3 গাড়ি মানুষ আইতাছে, তাড়াতাড়ি খাবার বসাও চুলার মধ্যে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? ভবের গুরু গৌসল আজম বাবা জন্ম যাতে দি বাবা জান ফরিদ পরি গো, বাবা জান বোঝাতে, বাবা তুমি হও আল্লাহর ওলি, ডাকো তারে নিরিবিলি, তুমি হও আল্লাহর ওলি, ডাকো তারে নিরিবিলি। এমন দয়াল কোথায় পাবো, এমন বান্দব কোথায় পাবো, বাবা জন্ম যাতে দিগ, বাবা হুজুর কেবলা জান কই, বাবা খাবারের ব্যবস্থা যিনি করে দিয়েছে, তারের ব্যবস্থাও তিনি করে দিবে। বলতে দেরি নাই, তাকায়া দেখ জেলার জাকেররা ইলিশ মাছের কাফেলা লইয়া মাথায় করে করে
ভাত ভান্ডারে চলে গেলেন, হুজুর দাঁড়িয়ে রইছে। আবেদ আলী বাইরে কয় প্লেটের মধ্যে ভাত দে। আবেদ আলী ভাই হাফ চামিচ ভাত দেয়। হুজুর কয় আমার মুরিদ কত কষ্ট করে আইছে, পেটে কত ক্ষুধা আছে, প্লেট ভইরা খাবার দে। মালচা মাটি ভরপুর করে আর প্লেটে খাবার কম, প্লেটে খাবার কম। ডাক দেয় মুরাদ, বাদল ভাইয়ের প্লেটে আরেক চামিচ খাবার দে, অমুকের প্লেটে আরেক চামিচ খাবার দে। এই প্রেমের শিক্ষা 1400 বছর আগে আমার রাসূল সাহাবীদের সঙ্গে যে প্রেম ছিল, সেই প্রেম 1500 বছর পরে মুর্শিদ আর মুরিদ শুরু কর। আল্লাহু তাআলার শরীর তত্তর করে কাঁপতে যায়, হায় কি বেজ্জতি হই।
दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे बा को तुम्हारा